নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন আমরা রাসূলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? কোন নামাজ? ফজর। ফজর ওটা পাউডার মারে, হ্যাঁ ওটা পাউডার দেয়, ফেয়ার এন্ড লাভলি দেয়, বডি স্প্রে মারে, হ্যাঁ নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়, বাহ অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয়। কসম খোদার, এটা হাদিস, আমি এক শব্দ বানায়া বলিনি। আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নাই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতামও না, এত ঠেকা পড়ছি না, আবার আইব না। আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করেন, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? এই 10ই মুহররম আগামীকাল আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাকী যখন তিনি ময়দানের শেষ যুদ্ধের জন্য নামছে, আমরা কিতাবে পড়ছি এই মুহররমের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে একা দাঁড়াইছে, যুদ্ধ শুরু করছে, তখন জোহরের ওয়াক্ত হইছে। ইমাম হুসাইন বলছে প্রতিপক্ষকে তোমরা আমারে জোহরের নামাজ পড়বার সুযোগ দাও, এরপরে আবার যুদ্ধ হবে। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের অন্যতম একজন, শিমার যাকে আপনারা জানেন নাম, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান, এই নাফরমান ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন কসম খোদার উনি চিৎকার দিয়ে বলছে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার মালিকের রবের ডাক আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। উনি নিয়ত বাঁধছে, জোহরের নামাজ আদায় করছে। হ্যাঁ বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাইতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15, 14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি এই মেয়েটার বাপ না? আপনি এই মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য
অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না। আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করে, এত বেডির দরকার নাই, পারতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইত না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখুন, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে। মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা, এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন? মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহর রেখেছেন কিনা বলে। তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলা? কেমনে নষ্ট করে দিল? ওফ, আমি বুঝি না এটা। এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল। হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাহ পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দিগি, এটার দিকে নজর রাখেন। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি। মানুষ কিন্তু আমনেও কথা কয় না, আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করেন, নিজের ফিকির করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করেন। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাহ, সংশোধন করতে হবে নিজের, 1 নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান, আকীদা। প্রথম সংশোধন কিসের? 2 নম্বর ইবাদত, মানে আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করেন, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমারে পারিশ্রমিক দিচ্ছেন। আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন। এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা যায়। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই করা, সংশোধন করা। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে, কিন্তু আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর, আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই কোম্পানি